দেখেছি, আমরা এমন অনেক কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি। আমরা কিছু বিড়াল দেখলাম, মুরগি দেখলাম, যেটা আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তো এটা দেখে খুবই খুশি হয়েছে। আরো বেশি আশ্চর্যজনিত হয়েছি যে এইগুলোর দাম শুনে। আমরা শুনলাম একটা বিড়ালের দাম 24,000 টাকা, 26,000 টাকা, এবং সে মাছ আর মাংস ছাড়া কিছু খায় না। তাহলে এটা কত এক্সপেন্সিভ। শখের দাম যে কোটি টাকা, এটা দিয়ে বোঝা যায় এই বিড়াল পালা দিয়ে। আমরা দুইটা সাদা রঙের মুরগি দেখলাম, যেটার নামও এখন আর মনে নাই। সাদা রঙের মুরগি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এরকম আরো অনেক কিছু দেখেছি আমরা। পোষা প্রাণী বিশেষ করে যেগুলো, এই যারা আমাদের এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা তাদের এই যে পোষা প্রাণীকে এখানে নিয়ে এসেছেন, আমাদের মতো জনগণকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের কিছু খামারি ভাই তাদের খামারে উৎপাদিত উৎকৃষ্ট মানের গরু আমাদেরকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। শুধু গরু না, ছাগল। এই যে আমরা একটা ছাগল দেখলাম যার 6টা বাচ্চা। এইটা আসলে আমিও দেখার সুযোগ হয়নি, আমি জানি না এর আগে অন্য কেউ দেখেছে কিনা। 6টা বাচ্চা আমরা আজকে নিজের চোখে দেখতে পেলাম। এই খামারি ভাইকে ধন্যবাদ, তার জন্য দোয়া যেন সে আরো সফল হয়। আমরা এই যে গরুও দেখলাম, মানে গাভী যেটা 30 কেজি গরুর দুধ হয় দিনে, আবার 32 কেজি হয় দেখলাম। বিরাট ব্যাপার। যদিও এটার পিছনে খরচ আছে, ওনারা আমাদের যেটা বলতেছে প্রায় 1000-1200 টাকা প্রতিদিন খরচ আছে। তারপরেও আমরা যদি খরচ বাদও দেই, এইখানে বেশ ভালো লাভ করার সুযোগ আছে। তো এই মেলার আসলে উদ্দেশ্য কি? এই মেলার উদ্দেশ্য হলো প্রান্তিক লেভেলে কৃষক মানে খামারিদেরকে উৎসাহিত করা। এইখানে যারা ছোট খামারি আছেন তারা কিন্তু এই যে বড় গরু বা বড় ছাগল এইটা দেখে যদি উৎসাহিত হন, তাহলে এই মেলা সফল হবে। তো তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ খামারিদেরকে বা অখামারিদেরকে উৎসাহিত করাটাই হলো এই মেলার মূল উদ্দেশ্য। তো এইখান থেকে যদি কেউ উৎসাহিত হয়, তাহলে আমাদের এই মেলা সফল হবে। অনেকে কষ্ট করে এসেছেন, বাড়ি থেকে এসেছেন, সারা দিনের জন্য এসেছেন। তো তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের অনেক আমন্ত্রিত অতিথি আছেন, প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই মেলার সফলতা আসবে। তো আপনারা আমাদের যতটুকু সময় আছে ততটুকু সময় আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার আছে। তো কমপক্ষে আমি যতদূর জেনেছি 18-19টা পুরস্কার আছে, প্রতিটা ক্ষেত্রেই আছে। পোষা প্রাণী, গরু, ছাগল বা হাঁস মুরগি, ভেটেরিনারি যা যা আছে, প্রতিটা ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার আছে এবং নগদ অর্থে পুরস্কার দেওয়া হবে। আমাদের একটা জুরি বোর্ড আছে, আমাদের বিভিন্ন অফিসারদের সমন্বয়ে তারা একেবারেই নিরপেক্ষভাবে এটা বিচার করবে। সে প্রাণী সম্পদ এবং ডেয়ারি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সারা দেশের ন্যায় কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী। আমরা জানি এই যে বিভিন্ন খামারি বৃন্দ এখানে আমাদের প্রাণী উপস্থাপন প্রদর্শন করেছেন। আমরা এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তার মধ্যে লার্জ অ্যানিমেল আছে, পোষা প্রাণী আছে, শৌখিন পাখি আছে। আসলে প্রিয় খামারি বৃন্দ, আপনারা যদি মনে করেন যে আমরা গাভী পালবো কেন, তাহলে চিন্তা করবেন এই বিষয়ে যে আমাদের একটা প্রাণী থেকে এখানে আমাদের অর্থনৈতিক সংস্থান হয়, দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়, মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয়। আমরা জানি এই প্রাণী সম্পদ হলো প্রান্তিক এবং ক্ষুদ্র খামারিদের একটি জীবন্ত ব্যাংক। একটি দুধের গরু অথবা ছাগল বা কয়েকটি হাঁস মুরগি পালন করে মানুষের জীবিকা নির্বাহ হয়। আমরা যদি আমাদের এই প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের এই উন্নত জাত এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। কাজে আমি বলতে চাই, এখানে আপনারা দেখবেন যে একজন খামারি আমাদের এখানে দুইটা পাঠা উপস্থাপন করেছেন। আসলে আমাদের সমাজে যারা পাঠা পালন করেন তাদের আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই খামারে যদি আমাদের পাঠা না পালন করতো, তাহলে আপনাদের ছেলে বা মেয়ের বিয়েতে আপনার খাসির মাংস কোথা থেকে পাবেন? এখানে আমাদের দুইজন খামারি ভালো ভালো গরু কিছু উপস্থাপন করেছেন। একজনের 32 লিটার দুধ হয়।
আরেকজনের 30 লিটার দুধ হয়। কিন্তু আপনি যদি এই গরুটাকে জবাই করেন তাহলে তা ওলান থেকে 1 ফোঁটাও দুধ বের করতে পারবেন না। কিন্তু মহান আল্লাহ তাআলা এই প্রাণীর মধ্যে আমাদের জন্য নিয়ামত রেখেছেন, নিদর্শন হিসাবে রেখেছেন। কাজেই আমাদের এই প্রাণী সম্পদের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে, যার ফলে দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রিয় উপজেলা কৃষি কর্মকর্তা কালিয়া নড়াইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কালিয়া এবং ভেটেরিনারি সার্জন কালিয়া। এবারে ডেইরি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন যে তার নাম সুভাষ কুমার পাত্র। দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আবু জাফর। তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আলমগীর শেখ। হৃষ্টপুষ্টকরণ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন পানু মোল্লা, হাইডাঙ্গা, সালামাবাদ। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আমির হামজা, কলাবাড়িয়া। এবং প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ নাজমুল সর্দার, কুলসুর পৌরসভা। ছাগল ও ভেড়া ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে ঐতিহ্য ঘোষ, বড়কালিয়া। দ্বিতীয় পুরস্কার ওসমান, খাসিয়া। এবং প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছেন গোবিন্দ ঋষি, ধুসাহাটি, সালামাবাদ। পোলট্রি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তৃতীয় পুরস্কার প্রাপ্ত পেয়েছেন দীপ্ত কুমার, রামনগর পৌরসভা। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বৃত্ত। এবং পোলট্রি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছে দীপ্ত কুমার। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বৃত্ত। এবং প্রথম পুরস্কার পেয়েছে সিল্কি মুরগি। এখানে ওনার নামটি পাওয়া যায়নি, তবে আমরা ওনাকে পুরস্কারের জন্য চিহ্নিত করেছি। উপজেলা প্রাণী সম্পদ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ওনাকে চুজ করেছেন বলা যায়। আমরা ওনাকে খুঁজে নেব। এটা কি বিড়াল ভাই? এটা রাশিয়ান রাশিয়ান এটি করে ঘুরে প্রাণী সম্পদ প্রদর্শনী একই সাথে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। ভাই টিয়া পাখি। ভাই ভাই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। হুম দেয় না তো, তোর কি কথা করতে পারে না, বুঝছো?